আসন আমি পরিত্যাগ করলাম, যা বিচার করবে মস্তক নত করে স্বীকার করবে। তাই যেন হয়। লক্ষিন্দর দৃষ্টি আকর্ষণ করে চেয়ে দেখ বাবা, এবার বুঝতে পারলে আমি তোর মামিমা। তবে তুই শাস্তি পাবিনি, তবে কিছুক্ষণের জন্য আমি হব এই চম্পানি নগরীর মহারানী। আমি যা বিচার করব সকল প্রজাবিন্দুকে মাথা পেতে গ্রহণ করতে হবে। লক্ষিন্দর, এই লক্ষিন্দর শিশুকাল পরিত্যাগ করিয়া যৌবনে পদার্পণ করেছে, তাই তার একটি মাত্র শাস্তি অল্প দিনে অল্প সময়ে 7 দিনের মধ্যে মধ্যে তার সুবিবাহের ব্যবস্থা করো। পুত্র যখন করেছে এই হলো কুব্যবহার, পুত্রের বিবাহ দেব করলাম অঙ্গীকার। কি করলে তুমি? কি করলে? হতে দেব না, আমি হতে দেব না। তুমি কি ভুলে গেলে? ভুলে গেলে সেই ধাত্রী মায়ের কথা? ধাত্রী মায়ের কথা আমি তোমাকে বলবো, শুরু তো বলবো সেই দিনের কথা। তুমি আমার লখাইয়ের সামনে দাও, লখাই যা কথা যা, তুই তোর শরীর পক্ষীকে বিশ্রাম কর। এবার আশা করি আমায় ছেড়েই দিয়েছ, আর বিলম্বে নেই দিয়েছ। চল নিজের ভাষায় আমি তোকে পায়েস রান্না করে খাওয়াবো। আয় বাবা। কি করলে গো? কিছু ভুল করিনি, ছোটটা ভুল করেনি। আমার মনে রয়েছে সেই দিনের কথা, যে কথা বলতে না বলতে ধাত্রীমা শিলায় রূপান্তরিত হয়েছিল। সেদিন আমি কঠিন প্রতিজ্ঞাও করেছিলাম, যতদিন থাকবে এই ধরাধামে বেঁচে কোনদিন লক্ষের বিবাহ দেব না, প্রয়োজন হলে শত শত বাঁশি করে দেবো। কিন্তু বলতে পারো সেরকম বলতে পারো আমি নিরু পাই। আজ লখাই তার মামি মায়ের সঙ্গে এই হেরো ব্যবহার করেছে। তুমি চম্পকের মহারানী, আমি চম্পকের বর্তমানে মহারাজ। তোমার কথাই সুরক্ষিত রয়েছে আমার চম্পকের প্রজারা। যে যুবরাজ নিজের মামিমাকে চেনা চিনে, সেই চম্পকের প্রজাদের চিনতে বলতে পারো শোনা। আমি জানি আমার সন্তান ভুলে করেছে, কিন্তু সেই ভুলের এত বড় শাস্তি তুমি দিলে দিলে আমার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। আমি যখন প্রতিজ্ঞা করেছি আমি লোকের বিবাহ দেব ঠিক, কিন্তু লোকের আত্মরক্ষার যথাযথ ব্যবস্থা আমি করবো। শোনা কি করবি? দেখো এই বিচন্ডিকারী এই পাতালবাসিনীর গুপ্তচর কি করে আমার সন্তানকে কেড়ে নেয়। তুমি তুমি সেই কন্যারে উদ্দেশ্যে যাবে, তাই না? বলতে পারো শুধু বাসর ঘর নির্মাণ করলে হবে না, উপযুক্ত পাত্রী কিন্তু দরকার। হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু আমার একটি, তোমার যেমন একটি প্রতিজ্ঞা রয়েছে, আমারও আমার একটি প্রতিজ্ঞা থাকবে। এমন কি প্রতিজ্ঞা তুমি করবে? শোনো, আমার একটি প্রতিজ্ঞা থাকলো, আমার ছেলের বিবাহ দেব ঠিক, কিন্তু আমার এটাই শর্ত, যে কন্যা সেটা এখানে অষ্টকন্যা হারি নয়, তার সঙ্গে বিয়ে দেবো। অষ্টপুর লৌহ বলাই সহ্য করতে হবে সেই কন্যাকে। কথা দিলাম, যে কন্যা সেটা দেবে লৌহ বলাই, তারই সঙ্গে বিবাহ দেবো আমার দুর্লভ লখাই। আমি শোনা বলতে পারি, শোনা সেই অষ্টপুরের লৌহ বলাই আমি কথাই পাবো। সেই যাবে কর্মকালীর বাড়ি, কর্মকালীর বাড়ি থেকে তুমি সেই লোহার কন্ট্রোল তৈরি করে নিয়ে আসবে। তুমি বলেছ ছোটকা, তোমাকে স্ত্রী রূপে দিয়ে আমি ঘরটা বললাম। শোনো সবই কন্যা
একমাত্র সতী কন্যাই পাবে এই অষ্টকন্ড লোহ কলাই সহ্য করতে চিত্ত করতে তবে সতী কন্যার কথাই পান যাও শোনাকা যাও, আমি সতী কন্যার সন্ধান করবো। করবে যতক্ষণ না সতী কন্যা আমি সন্ধান পাবো ততক্ষণ আমার লক্ষায় বিবাহ দেব না। ঠিক বলেছ, বেশ আমি সেই অপেক্ষায় বসে থাকলাম। বলেছি আমি কঠিন প্রতিজ্ঞা, সতীনের মধ্যে পুত্রের বিবাহ দেব, কিন্তু সেই সতী কন্যার সন্ধান কি করে পাই? মনে পড়েছে একে করে 6টি সন্তানই ছিল পূর্বে আমার, তাদের বিবাহ দিয়েছিলাম। তাদের কোন সুপাত্রী সন্তানের মাদক ঘটক মহাশয় আমায় গিয়েছিল। মনে পড়েছে তার কথা। ওরে কে কোথায় আছিস? মাদক ঘটক মহাশয়কে পাঠিয়ে দাও। জয় রাধে স্যার। কি বলবো ভাই, গা ধোবো না খাবারে খাবো? মা ধোবো, মা ধোবো। কি বলবো রে ভাই, সবাই আমাকে চিনে ফেলেছ। এই জগতে আমি যদি কারো কাজে যদি না লাগি, জীবন আমার বৃথা। কিন্তু পারলাম না একজনের বিবাহ দিতে। কেনা ভাই মিঠুয়া, জানিস রে মিঠুয়া, কার বিবাহ দিতে পারলাম না? ওই শালা ঝুলনের বিবাহ দিতে। শালাকে বললাম, ওরে শালা তুই আমাকে পার্টি সার্টি দিয়ে তোর বিয়ের বন্দোবস্ত করে দেবো, করে দেবো। না না না, বিলম্ব হয়ে যাচ্ছে। সদাগর মহাশয় আমাকে তলব পাঠিয়েছে। এই মুহূর্তে ছেড়ে যাবো, ওই তো পানি নগর। বিলম্ব হয়ে যাচ্ছে। নমস্কার মানব ভট্ট মহাশয়, নমস্কার। নমস্কার নমস্কার। আসুন, আসন গ্রহণ করুন। বলি সদাগর মহাশয়, বলুন মানব ভট্ট মহাশয়। আমাকে কিসের জন্য তলব করেছ? মাধব ভট্ট মহাশয়, হ্যাঁ, তোমাকে আর মিষ্টি মিষ্টান্ন খাওয়ার জন্য ডাকেনি। রয়েছে আমার একটি সন্তান। কি সন্তান? হ্যাঁ, লক্ষণ। তার জন্য সুপাত্রীর সন্ধান আমি আপনার কাছেই চাই। মাথা খারাপ করার মতো কথা না ভাই। মাথা খারাপ কেন? পূর্বে একে করে 6টি সন্তানের বিবাহ আপনার ওই উপযুক্ত পাত্রী দ্বারা হয়েছে। সত্যই আমি দিয়েছিলাম, তারা ছিল উপযুক্ত, হ্যাঁ, কিন্তু লক্ষ্মীন্দরের গাল টিপলে যে অতিথি সেবা করতে যান, তাই আপনার সম্মানটুকু রাখবেন। আসুন। আরে বাবা, বয়স হয়ে গেছে তো, লক্ষ্মীন্দরের গাল টিপলে না, নাক টিপলে দুধ বের হবে। তা আমিও জানি, হ্যাঁ, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি আমার সন্তানের বিবাহ দেব। দেবে পাত্রীর সন্ধান করব। পাত্রের সন্ধান করতে পারি, সদাগর মহাশয়, করতে পারি। করতে পারি মানে? সন্ধান দিতে পারি। তার জন্য চাই আমার পূর্ণ দক্ষিণা। সেই কথাটা বলবেন তো? আমার দক্ষিণা চাই। আপনি জানেন, দক্ষিণা বেলা কি কাজ হয় মিঠুদা? আমি জানি আপনি বিনা দক্ষিণায় কাজ করবেন না। হ্যাঁ, যদি উপযুক্ত পাত্রীর সন্ধান আপনি দিতে পারেন, তাহলে আপনাকে এমন উপহার দেবো, এমন উপহার দেবো যে আপনি কোনোদিন পাবেন। সত্যই বলেছেন সদাগর মহাশয়। আপনি এই চম্পটাকে মহারাজ, আপনার কন্যার যদি সন্ধান না দিই তা আমি কি থাকতে পারি? তাহলে বইপটিগুলো দেখুন। দেখবো দেখবো, ধৈর্য ধরুন। এই ঘরে বসে দাঁড়ান, দাঁড়ান। এটা কি? এটা বিধাতার বিধান। আপনাকে দিয়ে গেছিল বুঝি বিধাতা? আরে বাবা, আপনি বুঝবেন কি করে? তাহলে আমি ওই দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। ঘটক মহাশয়,
আপনি আমার রাজবাটিকায় এসেছেন, হ্যাঁ জানার অধিকারটুকু আমার অবশ্যই আছে। তাহলে আপনি কি আমাকে অসম্মান করবেন? আপনাকে অসম্মান করেনি, জানতে চেয়েছি এটা কি। আপনি তাহলে বেশি বুঝেন, আপনার ছেলে বিয়ে এই ঘটক মহাশয়, চলে যাবো গোবিন্দপুর বাড়ি আছে। ঘটক মহাশয়, বাবু আসন গ্রহণ করুন। পাত্রীর সন্ধান আমি চাই। পাত্রীর সন্ধান অবশ্যই দেব। পেয়েছি, পেয়েছি, পেয়েছি। হ্যাঁ, তাহলে এত বিলম্ব কিসে বলুন। লক্ষিন্দরের উপযুক্ত পাত্রী আমি পেয়েছি। উপযুক্ত পাত্রী পেয়েছেন, বলতে পারবেন তার নাম কি? রূপে গুণে অতি ধন্যা, রূপে গুণে অতি ধন্যা, রূপে লক্ষ্মী, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, গুণে সরস্বতী, উড়িষ্যা শহরে ঘর, উড়িষ্যা শহরে ঘর, পিতা হয় উড়িষ্যা সদাগর। উড়িষ্যার সদাগর। কি নাম কন্যা? তার একমাত্র কন্যা, তার নাম হচ্ছে সোনেকা। সোনেকা। আপনাদের তো জানা নেই, আমার এই চৌম্বকের মহারানীর নাম সোনেকা। ঘটক মহাশয়, ঘটক মহাশয়, হ্যাঁ, বৌমা আর শাশুড়ি মার নাম যদি একই হয়ে যায় তাহলে কিরকম কিরকম লাগবে না? ও এটা কোথাও ঠিক বলেছে। আপনি অন্য কোনো পাত্রীর সন্ধান করুন। সময় দেন, সময় দেন। পেয়েছি, 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 পেয়েছি। আরে ঘটক মহাশয়, দিনে দিনে আপনার বয়স হয়ে চলে যাচ্ছে। বয়স হলে কি হবে? লক্ষিন্দরের উপযুক্ত পাত্রী তো পেয়েছি। বুঝেছেন? তাহলে বলুন। রূপে গুণে অতি ধন্যা, হ্যাঁ, কি নামটা? লক্ষিন্দরের উপযুক্ত পাত্রী। আরে নামটা বলুন না। আপনি অত অধৈর্য কেন হচ্ছে? অধৈর্য মানে প্রতিজ্ঞা করেছে 7 দিনের মধ্যে আমার সন্তানের বিবাহ দেবো। অতি উত্তম রাম, নামটা বলুন। অপূর্ব নাম, নামটা বলুন না রে বাবা। নাম হচ্ছে মনসা। ওই কুচক্রী, ওই পাতাল বাসিনী, আর সাথে রয়েছে আমার মা দেবী সোমবার। ওই কুচক্রী, সেই নামে কোনদিন গঠিত নয়। কেউ যদি আমার এই সম্মুখে বসে তাকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। অনেকে ভুল করেছেন ঘটক মহাশয়। বাবারে, কি করবো রে বাবা? ভালো কোনার সন্ধান দিতে গেলাম, আমার জানটাই শেষ হয়ে গেল। ঘটক মহাশয়, মার্জনা করবেন। ওই কুচুবড়ি কাজের নাম আমি কর্ণে শ্রবণ করলেই হ্যাঁ, কি হয়েছে? আবার বলার ইচ্ছা আছে বুঝি? তাহলে এইভাবে লক্ষিন্দরের পাত্রী পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার মানে? হ্যাঁ। তার মানে আমি কি কোনো পাত্রীর সন্ধান পাবো না? আমার সঙ্গে ভ্রমণ করতে হবে। ভ্রমণ করতে হবে? এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হ্যাঁ যেখানে পাবে লক্ষিন্দরের উপযুক্ত পাত্রী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে বিবাহ দেবে শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের। ঠিক বলেছেন। তাহলে আমরা বিলম্বের নেই প্রয়োজন। এই মুহূর্তে ছুটে যাবো আমরা পাত্রী অন্বেষণে।
আমার নাম হচ্ছে শঙ্কর। আমার যে মেয়ে একটি, সে চিন্তায় চিন্তিতে পড়ে আছি। সে মেয়েটাকে আমি ফিরিয়ে দিব, সে কোথা থেকে ও সন্ধান। বেশ, আমি বিশ্রাম করি। সেই দেখুন ওই সম্পর্কে রয়েছে শঙ্খমায়নার রাজবাড়ি। তবে আপনি গিয়ে দেখুন মহারাজের বাড়িতে রয়েছে কিনা। আরে মশাই, আপনি একটু ধৈর্য ধরুন। আপনার ছেলের বিবাহ বলা কথা, আমি যদি কাজটা না করে আপনার ছেলের বিয়ে দিয়ে যান তাহলে আরে রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ, আপনি গিয়ে দেখুন না আছে কি বাড়িতে কেউ আছো গো? এইটি আমার দরবান ছিল, সে আমার দরবানটা আমার কোথায় চলে গেছে। আমার বাইরে থেকে আমি শব্দ পাই। আরে কে আছো তুমি? আনন্দ আনন্দ আনন্দ। বহুদিনের পরে আপনার সঙ্গে সাক্ষাৎ হলো। হতে পারে বহুদিনের পরে সাক্ষাৎ, কিন্তু আপনার মনে নেই, মনে নেই। না, মনে ছিল অবশ্যই। কি মনে ছিল? আপনি তো জানেন আমার যে একটি মেয়ে। আপনার একে করে 3টি মেয়ে, কিন্তু 2টি মেয়ে নানির বাড়ি গেছে। নানির বাড়ি গেছে, এখন একসাথে গেছে। গৃহে একটাই মাত্র আপনার মেয়ে আছে। মানে বিয়ের উপযুক্ত একটাই মেয়ে আছে। শুনে ভুল মশাই, আমি বললাম বলুন। আনন্দের বিষয় আছে। আনন্দের বিষয়? হ্যাঁ, বেশ, যদি আপনি আমার পকেটটা ভরতে পারেন না, এর মতো আনন্দ আপনি জিন্দগিতে পাবেন না। ঘটক মহাশয়, হ্যাঁ, তাহলে কত টাকা লাগবে? আরে বাবা, বেশি দিন না, আমি 20 পয়সা হলেই হবে। 20 পয়সা? বেশ, ঘটক মশাই, হ্যাঁ। আপনার 20 টাকা কেন দিব? আপনার 10,000 টাকা দিব। আরে মশাই, 10,000 কেন, 20 পয়সাই লাগবে। বেশ, তাই হবে ঘটক। হ্যাঁ, তাহলে একটু ধৈর্য সহকারে বসে। বড় বড় বাড়ি, বড় বড় কথা। ও ঘটক মহাশয়, এই কি ঘটক মহাশয়? বুঝতে পেরেছি, বয়স হয়েছে বাবা, দক্ষিণা কমে যায় বলে আপনি অভিনয় করছেন। পয়সা না পেলে আর লাগাতে হবে না, লাগাতে হবে না, আমি তো দেখে গেছি। এই অভিনয়টা করার কোনো দরকার ছিল না। আপনি চাইলেই আমি এমনি অনেক টাকা দিয়ে দিতাম। বাবা, কাজের কথা বলুন। লক্ষিন্দরের উপযুক্ত পাত্রী পেয়েছি। হয়েছে হ্যাঁ, কোথায়? রূপে গুণে অতি ধন্যা, হ্যাঁ, পিতার নাম প্রচুর সংখ্যবাই না। এই সব সময় না, তাহলে আপনি আবার শুরু থেকে আমাকে কেন বলছেন? বললে কি আপনি পয়সা দিতে? নিয়ে চলুন আমাকে। হ্যাঁ, আসেন আসেন আসেন। নমস্কার সদাগর মহাশয়, নমস্কার সদাগর মহাশয়, সদাগর মহাশয়। বহুদিনের পরে আপনার সঙ্গে সাক্ষাৎ হলো সদাগর মহাশয়। অবশ্যই আপনাকে না জানিয়ে আমরা আপনার রাজবাড়িতে পদার্পণ করেছি, মার্জনা করবো। বেশ, তাহলে আসুন বলুন সদাগর মহাশয়। সদাগর মহাশয়, আসন গ্রহণ করার পূর্বে একটি কথা বলতে চাই। আপনার এই রাজবাড়িতে পদার্পণ করেছি একমাত্র, শুনেছি আপনার কাছে একটি বোন রয়েছে। হ্যাঁ, আছে সদাগর মহাশয়, একমাত্রই আছে। বেশ, সেই ঘটনাটিকে আমি দর্শন করতে চাই, কারণ আমার লক্ষের বিবাহ দেবতায় মনস্থির করেছি। এখন আপনার সেই বন্ধু। সেটাই তো আমি চিন্তায় চিন্তিত ছিলাম। তাই যখন সদাগর মশাই এসছি, তাই আমি দেখে নিতে কোথায় রে রূপালী? দাদা, হ্যাঁ, এই মোটা কথা বলবা, কিছু বলছিস না কেন? দাদা, হ্যাঁ বললে বল। তুই ডাকছি? হ্যাঁ, কপালে কালোটি পড়েছি, 2 হাতে লিপস্টিক লাগিয়েছি, হাতে চুড়ি পায়ে সোনার নূপুর করেছি,
তোমারই কারণে এত তুই এসেছিস? বাড়িতে কোনো অতিথি এসছে, অতিথি এসছে। আরে কি বলবো, তোর নাম বাতাচ্ছি। আরে তোমার নামটাই আমি ব্যবহার করে দিই যদি জিজ্ঞাসা করি। আচ্ছা বাবা ঠিক আছে দুনিয়াতে মোটা ভোগ না যদি থাকে এটাকে ঠোঁট লাগাতো কি বললো রে ঝুলন দয়া করে দা আর দয়া করে দা তুই আমার খা ঘটক মহাশয়, বাবু 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 আপনাকে দেখে মনে হয় না যে আপনি পার্থকে দর্শন করতে এসেছেন। মেলাতে মনে হয় সার্কাস করতে এসেছেন। মার্জনা করবেন বাবু পয়সা আছে হ্যালো, শুনেছি। বলি মা আমার বেটা এখন কিসে বাজাচ্ছে মোটকা পাঁঠা কিসে সাউন্ড দে বলি মা ভাষা তো আটেন পেলি না তুই ঘুষ ভাস করা আয় ঠিক আছে বস বস কিছু মনে করবেন না হ্যাঁ আমার দাদার পাল্লাতে পরে হ্যাঁ স্কুলে ভ্যাকসিন নিয়ে পুঠার অবস্থা খারাপ আছে সত্যি তো ভ্যাকসিন নিয়ে হয়েছে হ্যাঁ। না অন্য কিছু? না না এটা পুঠা নয় হাতে থাম আছে নাম করতে দে একবার। ঠিক আছে তুই হ্যাঁ কোন নাম করবে তুই বস তোর নাম করতে দিবি না? তুই মেয়ে দেখতে এসেছিস না খিটকাল করতে এসেছিস বসো তো মা, বসো। বলো তো মা। কি রে বেটা কোন জ্বালায় বললাম রে বাবা, মেয়ে দেখে তো বলছি বলো তো মা, বলছে কি রে বেটা। বলো তো মা, তোমার নাম কি? আমার নাম হলো উনানে মুতি কোন মেয়ের পাকড়ে পড়েছি রে বাবা, উনানে মুতি। তুই বসবি না তোকে নিয়ে নিব বাপরে, ও দেখো বই লাগছে রে বাবা। তুই বস তার বস বলো তো মা, কপালে কি? হেডলাইট আমার জীবনে হেডলাইট দেখিনি, প্রথম দেখছি। নাকে কি? সোনিয়া মির্জা জীবনে দেখিনি। কানে কি? ধানের সাইকেলের রিং হাই রে বাপরে, সাইকেলের রিং পড়ছে কেন বাপ? বলো তো মা, হাতের কি কি কাজ কিছু জানো? জানছি কি জানছো? আমার বাড়িতে একটা গায়ে আছে গোবরের চিপড়ি টুকতে আমার মুখে চিপড়ি ঢুকবা তুমি? বলো তো মা, গান বাজনা কিছু জানো? জানি কি জানো? গান শুনে গান হ্যাঁ, শুনবো। গান শুনে दिल धक धक करने जियरा डरने आई रे দাঁড়া 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 তুই গান শুনবি না তুই খিটকাল লাগাতে এসছিস বাবারে বাবারে বাবারে, এমনি গান বলছে রে মিঠুয়া, আমার ডিজের সুরসুরি লেগে যাচ্ছে রে মিঠুয়া।
ভালো গান বল, ভালো। ভালো গান হ্যাঁ, সত্যি হ্যাঁ, তাহলে গাইছি হ্যাঁ। तेरे इश्क में पागल हो गया दीवाना तेरा है সত্যি सत्य होते होते हो गया दीवाना तेरा है महिया तेरे प्यार में तू भी আপনি কিরকম ব্রাহ্মণ? আচ্ছা বিয়ে কে আরে ভালো করা মোর, আপনার বিশ্বাস নাই? বিশ্বাস এই কারণেই নেই। হ্যাঁ। আপনার গলার পয়দাটা কোথায় আছে? ও বাবা রে বাবা, আপনি বুঝবেন না, বয়স হয়েছে। এক তো আপনার চুল নকল, হ্যাঁ আচ্ছা বিয়ে কে করবেন তাড়াতাড়ি এই, বিয়ে লাগান বিয়ে করেন না, হ্যাঁ যে বিয়ে করবে সেইখানে আসেনি। তার মানে আমার বিয়ে হবে না? অবশ্যই হবে। তো বিয়ে করে আমরা কেউ নয়, আমার সন্তান রয়েছে লক্ষিন্দর, আচ্ছা তার সঙ্গে তোমার বিয়ে হবে। সত্যি হ্যাঁ, আমাকে দেখে ভালো হলো। খুব সুন্দর হয়েছে মা, তুমি খুব সুন্দর, তোমার রূপটা এত সুন্দর যে তোমার রূপের তুলনা হয় না। এবার চান্স পাইনি, কেন? এবার কাজের পাশে কিচেনের জায়গায় আমার অন্য জায়গায় ছিল। আসছি তাহলে, হ্যাঁ যাও মা যাও। धक धक करने लगा जियारा डरने लगा। ঘটনাশয় বাবু 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 বাবু, খুব সুন্দর কন্যা দেখালেন আমাকে, পছন্দ হয়নি মানে? খুব পছন্দ হয়েছে। পছন্দ হবে না, মাধব ঘট্ট বলে কথা। আপনার মাথাটা গেছে, গেছে গেছে, এই হলো সতী কন্যা। সত্যি কন্যা নাতে কি ওষুধি আছে? সদাগর বংশ। বলেন সদাগর মহাশয়। আপনার বোনকে আমরা দেখেছি, পছন্দ হয়েছে, তবে এভাবে নয়, পত্রের মাধ্যমে আপনার কাছে খবর পাঠিয়ে দেবো, তবে বিয়ের দিন ধার্য হবে। বেশ তাই হবে সদাগর মহাশয়। এবার বিদায় করুন। সবই যাও, আজ আমি বাচস্পতি সদাগর, তাই আমার একে একে 6 পুত্র আর একটি কন্যা স্বাধীর দুলালী মেয়ে, তাই এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। আজ আমি মন প্রাণ দিয়ে আমার মেয়েকে ভালোবাসি, তাই কথায় কি আছো, আমার রানীকে পাঠিয়ে দাও। আসি গো আসি। এসেছো? হ্যাঁ এসি। রানী বলো। বেহুলা কোথায়? বেহুলা বেহুলা আজ নিজের সখীদেরকে নিয়ে কোথায় দেখেছি জানি না। শোনো রানী, বলো।
বেহুলাকে আমি ভালোবাসি, আজ মন প্রাণ দিয়ে আমি ভালোবাসি। তুমি ভালোবাসি? হ্যাঁ বাবা, এই আবার নতুন কথা বলছি গো। আমার মেয়ে, আমি মেয়েকে ভালোবাসবো না তো কি বাসি? শোনো শোনো, আমি বেশি ভালোবাসি। না 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 না, আমার মতো ভালোবাসতে পারবে না তুমি। তুমি আমার মতো ভালোবাসতে পারবে না। আবো, শোনো শোনো, এইভাবে হবে না, তোমরাই বিচার করো। মেয়ে 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 মাকে বেশি ভালোবাসে না বাবাকে গো? মাকে না, আজকে সবাই বলছে মাকে। আর বাবা ভালোবাসে না? আরে বাবা, তাহলে মেয়েকে জিজ্ঞাসা করা হবে, আমি একে জিজ্ঞাসা করবো কাকে বেশি কাকে বেশি ভালোবাসে? আমাকে বাবাকে বেশি, বেশি মেয়ে? আমাকে বেশি ভালোবাসে। তাহলে বেহুলাকে ডাকো দেখি। ঠিক আছে, আমি ডাকছি। কোথায় রে বেহুলা? ও মা বেহুলা, আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি গো। আরে বাবা, আমার মতো ভালোবাসতে পারবে না, তুমি যতই বলো। আমি বেশি ভালোবাসি। আমি ভালোবাসি। বললেই হয়ে গেল। আমার মেয়ে আমি বেশি ভালো, 10 মাস 10 দিন এই গর্ভে রেখেছি, 32 দ্বারা দুগ্ধ পান করিয়ে মানুষ করেছি। আমার মতো ভালোবাসতে পারবে তুমি? যাই হোক, তুমি বেশি ভালোবাসো তো? হ্যাঁ। দেখি এখানে পরীক্ষা করা হবে, পরীক্ষা হবে। কাকে বেশি ভালোবাসে ঠিক আছে। আর কে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, বেহুলা, এই রাজপ্রাসাদের মধ্যে বেহুলাকে দেখা যাচ্ছে না কেন? বেহুলা, বাবা, এই সময় এসো, এদিকে এসো। বেহুলা, আমি তোমাকে ডাকছি। আমার তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। তোমার একটাকে আমি চলে এসেছি। শোনো মা, বাবা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কাকে বেশি ভালোবাসো বলো? বাবা, আচ্ছা মার মন কেন খারাপ? ওই যে গল্প লেগেছে, আমি বলছি আমি বেশি ভালোবাসি, আর তোমার মা বলছে আমি ভালোবাসি। এতে মন খারাপের কি আছে? ও, এতক্ষণে বুঝলাম গো বাবা। শোনো শোনো, মা ডাকতে যে আমি আসলাম না, মায়ের এমনিতে মন খারাপ হয়েছে। ও, আমার ডাকে এসেছো বুঝি, এবার যেন মন খারাপ করেছে, তাই তো? মায়ের রাগ কি করে ভাঙিয়ে আনি? হ্যাঁ, ভালো। মা, ও মা, মা, সে কি আমার সাথে কথা বলবে না? আমার মিষ্টি মাইদিকে দেখো না। শোন, আমি এত করে ডাকলাম, আমার ডাকে আসলে না, তোর বাবা যেমনি ডাকলো তুই চলে আসলি। শোন, আচ্ছা বলতো, যাও যাও যাও, কি? তুই আমাকে বেশি ভালোবাসি না তোর বাবাকে? কেন মা? আমি তো সব থেকে বেশি তোমাকে ভালোবাসি। আমাকে না? বেহুলা, শুনলে তো, শুনলে তো? কিছু বলবে বাবা? কিছু বলবে? বললে যেন কিছু বলিনি, কিছু বলবে তুমি? তুমি কাকে বেশি ভালোবাসো? কেন? আমি তো তোমাকে বেশি ভালোবাসি। কি এই হতো। বেহুলা, কি মা? কি বললি? কিছু না। কিছু না? না, ওই যে বললি আচ্ছা বল, মন প্রাণ দিয়ে বল, কাকে বেশি ভালোবাসিস, আমাকে না তোর বাবাকে? আমি মন প্রাণ থেকে তোমায় ভালোবাসি। আমাকে, তাই না? হ্যাঁ। ঠিক বলেছিস, আমার মতো ভালোবাসা পাবি না। বেহুলা, কি বাবা? কি? আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ভালোবাসো না। আমি তো সব থেকে বেশি তোমাকেই ভালোবাসি। কি? হ্যাঁ। বেহুলা, কি? কি বললি? হ্যাঁ, তুই আমাকে বেশি ভালোবাসিস না? আমি ভালোবাসি। আমি আমার কাছে আয়, আমার কাছে, আমার কাছে আয়, 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 আমার কাছে আয়। চুপ করো। কেন? তোমরা এরকম কেন করছো? ঝগড়া কেন করছো? কেন? আমি ভালোবাসি, আমার দিকে আসবে। না না, আমি বেশি ভালোবাসি, আমার দিকে আসবে। দাঁড়াও দাঁড়াও, এইভাবে ঝগড়ার সৃষ্টি করলে তো হবে না। তাহলে? আমাকে সত্যি গিয়ে ভালোবাসি হ্যাঁ, প্রমাণ দিতে হবে। প্রমাণ? হ্যাঁ। আচ্ছা বল, কিভাবে কেমন করে প্রমাণ দেবো? কেমন করি? হ্যাঁ। তবে শোনো বাবা, তুমি এখানে দাঁড়াও। এখানে? আরে দাঁড়াও না। হ্যাঁ মা, তুমি এদিকে আসো, এদিকে আসো। আরে আসো তো। আচ্ছা ঠিক আছে। তুমি এদিকে দাঁড়াও, আর আমি মাঝখানে। কেমন? মা, সব থেকে আমাকে বেশি কি ভালোবাসি হ্যাঁ। আজ প্রমাণ দেবো। ও, এখানে প্রমাণ দেবে? হ্যাঁ। আচ্ছা। শোনো,
আমি 1 থেকে 3 বলবো, আর 3 বলার সাথে সাথে যে আমার মিষ্টি গালে চুমু দিতে পারবে ও তোমার গালে আমি ভাববো সে আমাকে বেশি ভালোবাসে। ও তোমার গালে চুমু দিতে হবে। হ্যাঁ, বেশ বেশ। বাবা না মা, কেমন? ঠিক আছে প্রস্তুত? প্রস্তুত। তুমিও মা? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ, আসবে কেন? না না আমি এখানেই তো আছি 1 পা কিন্তু এগোবে না তুমি। আচ্ছা ঠিক আছে শুরু। 1 2 দুই 3। ও মা, বাবা আমাকে চুমু দিয়েছে, বাবা আমাকে চুমু দিয়েছে, বাবা আমাকে চুমু দিয়েছে, বাবা আমাকে চুমু দিয়েছে, বাবা আমাকে। এই! তোমার লজ্জা শরম নেই আমি কি করবো? তুমি মেয়ের গায়ে চুমু আরে দিয়ে শোনো শোনো, বাবা আমাকে চুমু দিয়েছে। ছয় দুষ্টুমি। চুপ কর চুপ কর চুপ চুপ শোনো মা, বাবা আমাকে চুমু। কাউকে বলবে না। এই বলতে নেই এইগুলো কথা বলতে নেই মা আমরা দুজনেই ভালোবাসি। শোনো, সন্তানকে কেউ ভালোবাসে কেউ বাসে না, এই কথা নয়। সন্তানকে বাবা দুজনে সমান ভালোবাসে। আমার উপর যদি তোমার অধিকার থাকে তাহলে মায়েরও আছে। হ্যাঁ কারণ কথাই বলে পিতা সর্বপিতা ধর্ম পিতাহি পরমন তপ পৃথিবী পর্ণে প্রিয়ন্তে স্বর্গদেবতা জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গদেবী গরিয়সী মা, তুমি তো পৃথিবী থেকে অনেক বড়। বাবা তুমি এদিকে দাঁড়াও তো, এদিকে বসো। আমি বসবো? হ্যাঁ বসো, বসো না। ও মা এদিকে বসো না। আরে বসো তো। আমি বসবো হ্যাঁ বসো। ঠিক আছে বসলাম মা বাবা, বলো। আমি ভাবতেই পারছি না যে আমি এত সুন্দর একটি ঘরে জন্মগ্রহণ করেছি। এটাই তো আমার সৌভাগ্য কপাল। তোমাদের মতো মাতা পিতা আমি পেয়েছি। তোমাদের মতো মাতা পিতা যেন সবাই পায়। বাবা বলো মা। মা বল বলবো? হ্যাঁ বলি মাতা গো, বলি মাতা গো, ওগো তুমি আমার স্বর্গ, বাবা ভগবান, মাগো তুমি আমার স্বর্গ, বাবা ভগবান, বলি মাতা গো, বলি মাতা গো, তুমি আমার স্বর্গ, বাবা ভগবান, মাগো তুমি আমার স্বর্গ, বাবা ভগবান। তুমি আমার জানে মাতা, আকাশের তারা, আমাদের ভালোবাসা হবে দিশাহারা। তুমি আমার জানে বাবা, আকাশের তারা, আমাদের ভালোবাসা হবে দিশাহারা, হবে দিশাহারা। বলি মাতা গো, বলি মাতা গো, ওগো তুমি আমার স্বর্গ, বাবা ভগবান, মাগো তুমি আমার স্বর্গ, বাবা ভগবান, মাগো তুমি আমার স্বর্গ, বাবা ভগবান, মাগো তুমি আমার স্বর্গ, বাবা ভগবান। ও মা, হ্যাঁ
খিদে পেয়েছে? হ্যাঁ চল মা চল, আমি সুন্দর করে তোকে খাইয়ে দেবো। না আরে বেহুলা মা খিদে পেয়েছে। তার পূর্বে আমি তোমাদের কাছে আদর করি। হ্যাঁ? হ্যাঁ তোমরা আমাকে একটু আদর করো। ও আদর করো। ঠিক আছে বস। আর মা সত্যি গো কি সুন্দর আমাদের এই জীবন। বাবা তোমায় পেয়েছি আমি গো, খুব আমি বড়ই আনন্দিত হয়েছি তোমায় পেয়ে। হ্যাঁ আজ আমার রাজপ্রাসাদে আমার ঘরে জন্ম নিয়েছো মা। যেদিন থেকে জন্ম নিয়েছো এই রাজপ্রাসাদ উজ্জ্বল হয়ে গেছে মা। হ্যালো বাবা তাই তো এই মনুষ্যরূপকে পরিত্যাগ করে নাগের সিংহাসন, নাগের ভূষণ, নাগের এই রাজ্য পরিত্যাগ করে সিজ পরিত্যাগ করি সেই যে চলছে আমি একটি বৃক্ষ ব্রাহ্মণ। তবে আর বিলম্ব না, বেহুলা বাণী সে ছুটে গেছে ধুলো খেলা করতে। ওই ধুলো খেলা করে তার বলবে তার অঙ্গ ছাড়া, ওই অঙ্গ ছাড়া যদি দিই ছুটে যাবে 6 ঘাটির তীরে। 6 ঘাটি যেতে গেলেই আমার কাছে সত্যি হবে। তাই তো আর বিলম্ব না, ছুটে যাব বেহুলা বাড়ি যেখানে খেলাধুলো করছি তারই নিকটে। মা বাবার কাছে বিদায় নিচ্ছি, চল আমরা কত করে ধরে খেলে মা বাবার কাছে আদেশ পেয়েছি কত করে যাবো আমরা ধুলো খেলা খেলতে। অনেক আনন্দ হবে। হ্যাঁ অনেক আনন্দ হবে। আমরা প্রতিদিন যেমন ধুলো খেলা খেলি আজ আমরা ধুলো খেলা খেলবো। হ্যাঁ কিন্তু আজ মাটির চুপোর মালায় খেলবো, সোনারে নয়। চুকুর মালায় চল ঠিক আছে। এসো। শোন সখী, হ্যাঁ কালকে তোর ওটা ঘর ছিল, আজকে আমারই ঘর। ঠিক আছে ঠিক আছে। এটা তুই খুশি হবি তো? হ্যাঁ সখী তাই হবে। ইয়ো কিয়ো বনে পাখিরে ডাকিস না প্রিয়া প্রিয়া বলে, ডাকিস না প্রিয়া প্রিয়া বলে। আমরা খেলবো আমাদের পাখি ঘর।
ভোলে দাদা সামনে পিয়া বলে আমরা কত বলে এসেছি এখানে আমরা দূরে করে দিই ঠিক আছে এসো এসো বসো এই তো বেহুলা তারা ওসব শুনিনি ধরে ফেলাই মজা লেগেছে নাগরে ঘোষণা নাগরে সিংহাসন করতে আমি ধরবো না কালে এটা আমার মহল ঘর তার খালি আমি ধুলাপোড়াতে ভুগবো সেই ধুলাপোড়ায় জ্বালাই শিশু পরিবারকে ছুটে যাবে সেই ছই ভাটি কি তুই না তোর ভাইয়ের সাথে আমার তোকে বিয়ে দিব হ্যাঁ ঠিক আছে করবি আমার ভাইয়ের সাথে বিশ্বাস সাথে বাবু তোমরা শুনছো এটা আমার লক্ষ্মী দেবীর ঘর এটি হচ্ছে আমার মাগের ঘর তুমি কেমন গো কেন গো দেখতে পাচ্ছ না আমরা নাবালিকা শিশু কন্যা আমরা খেলা খেলছি আর তুমি এসে বাধা দিচ্ছ আচ্ছা হাই তোমার বাথরুম ঘর ভাঙলে কেনে আরে ভাঙলাম জানো কেন ভাঙলি আমিও একা একা গরু গাভী চড়াই ভালো লাগে না তাই তোমাদের সঙ্গে আমি খেলা খেলবো না 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 তোমার খেল নেবো না আমরা খেলো না আমরা ছোট মেয়ে তুমি অনেক বড় হয়ে গেছো আমার সঙ্গে খেলো না গো বড়রা বড়দের সাথেই খেলে খেলা নাও না না, এসো, 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 আমরা এখানে খেলবো না এদিকে এসো শরীরে আমরা এখানে খেলবো হ্যাঁ এটা আমার ময়না পাখির ঘর এটা আমার বকরির ঘর এটা আমার হাসিরই ঘর ভারী মুশকিল তো বললাম তো খেল নেবো না নিয়ে নাও না যা তুমি নিয়ে নাও তবু না হবে এখন তোমাদের খেল সঙ্গে নেবো না চল সঙ্গে আমরা এদিকে খেলবো বাধা সৃষ্টি করছে শুধু এদিকে এসো। সখী রে শোন কি এটা আমার দোকান ব্যবসার দোকান এখানে চুরি মারার ব্যবসা করবো আমার আদিনা ফরেস্ট আমার আদিনা ফরেস্ট আর তোর সাথে বাথরুম করবি না আমার আদিনা ফরেস্টের পাশে আমার বাড়ি করলাম না বাবা বাথরুম কর আরে এটি হচ্ছে আমার হাসিরই ঘর হাসির বললাম খেলবো না যা তুমি যাও খেলবো না তো মুখে খেলবো খেলা নেবে না না নেবে না না নেবে না 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 তুমি জানো না ওগো
এত তোমার রূপের অহংকার, তুমি আমার ছেলে নিয়ে না, তাই এই ধুলো আমি বললাম, হ্যাঁ এই ধুলো আমি তোমার মুখে ছুঁয়ে দিলাম, এই ধুলো তোমার সর্বাঙ্গ জেগে উঠবে। এই শক্তি চলে গেল, চলে গেল, আমার সর্বত্র করে চলে গেল রে। সত্যি সত্যি সে কি তো আমার সর্বত্র যাও দাও করে চলে গেল রে। সত্য বাড়ি না, এই সই কি হলো, কি হলো, কি করলে এই রাখাতে, কি করলো এই রাখা? আমার অঙ্কের দাও বলেছিলাম না, এত তোমার রূপের অহংকার, তোমার রূপ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমার অঙ্কের দালে কেমন করে তুমি উপায় বলে দিতে পারি, তুমি যদি এই মুহূর্তে চলে যাও সেই ছয় ঘাটির স্মরণ করতে, তোমার অঙ্গের জ্বালা নিবারণ হবে। যাও। আমি কেন আসলাম, আমি কেন আসলাম, কেন মায়ের কথা শুনলাম না? বলে গেছে রানীমার কাছে আদেশ নিয়ে আমরা ছয় হাতে যাবো। সুখী গিয়া ধুলো খেলা খেতে এসে রে আমার বোঝায় চলে আরে সঙ্গে কইয়া
বেহুলা বাড়ি ছুটে আসবে সে ওই তো ছয় ঘাটি করে। তবে আর নয়, আমি ছুটে যাব ছয় ঘাটে পুঁজিবারের জন্য। কিন্তু এমন নয়, এমন নয়, ছুটে যাব ছয় ঘাটি বাড়ি পুঁজিবারে। তবে ওই আমি নাচিয়া নাচিয়া যাহাবো চলিয়া ছয় ঘাটি আমি পুঁজিবারে। ওই আমি নাচিয়া নাচিয়া যাহাবো চলিয়া ছয় ঘাটি আমি পুঁজিবারে। আর পথ ঘাট পুঁজিব আমি গো, আর পথ ঘাট পুঁজিব আমি গো। ওই না আলপনের ফোঁটা দিয়া, আমি আলপনের ফোঁটা দিয়া, আরে নাচিয়া নাচিয়া যাহাবো চলিয়া ছয় ঘাটি আমি পুঁজিবারে। আর দ্বিতীয় ঘাট পুঁজিব আমি গো, আর দ্বিতীয় ঘাট পুঁজিব আমি গো। আর বটে খাদিয়া, আর সিঁদুর ফোঁটা দিয়া, আর নাচিয়া নাচিয়া যাহাবো চলিয়া ছয় ঘাটি আমি পুঁজিবারে। আর তৃতীয় ঘাট পুঁজিব আমি গো, আর তৃতীয় ঘাট পুঁজিব আমি গো। পানো সুপারি দিয়া, আমি পানো সুপারি দিয়া, আরে নাচিয়া নাচিয়া যাহাবো চলিয়া ছয় ঘাটি আমি পুঁজিবারে। আর চতুর্থ ঘাট পুঁজিব আমি গো, আর চতুর্থ ঘাট পুঁজিব আমি গো। ধান দুব্বা দিয়া, আমি ধান দুব্বা দিয়া, আরে নাচিয়া নাচিয়া যাহাবো চলিয়া ছয় ঘাটি আমি পুঁজিবারে। পুজিতে বললাম এই হচ্ছে ছয় ঘাটি। তবে এই মুহূর্তে এই ছয় ঘাটি তীরে কৃষ্ণ নাম জপ করবো, দেখবো সে বেহুলা বাড়ি কখন আসে এই ছয় ঘাটি তীরে। যখনই আসবে এই ছয় ঘাটি তীরে সই আইরে সুখী চল সই আমি কি দর্শন করতে পাই? দেখ ঘাট যেন আলোময় করে দিয়েছে। হাইরে কোন ঘরে কালিয়ারে ঘাট পড়িল আল
সখী ওই তো সম্মুখে যেতে গেলে পাবো 6 ঘাটি। অত কান্নাকাটি কিসে? আমরা এসেছিলাম 6 ঘাটিতে, চলো আর একটি ঘাটে এসে সে ঘাটে স্নান করবো। সই এই 6 ঘাটে একটি বিধবা ব্রাহ্মণী সে শুধু হরে কৃষ্ণ বলে মা জপ করি, এই ঘাটে কি আমরা অঙ্গের চাল নিবারণ করবো? সই যদি তাই হয় তোরা দাঁড়া, এই ঘাটে আমরা অঙ্গের চাল নিবারণ করবো। হরি হরি কন্যা তোমার রূপে নেবে অহংকার, তোমার ঘরের জল তরঙ্গে পড়েছে, তোমায় আমার ধ্যান ভঙ্গ হয়েছে, তোমায় আমি চরম অভিশাপ করলাম, অবসর ঘরে খাইবে বল সরকার যজ্ঞে। আমার ধ্যান ভঙ্গ করি বলছো, তুমি অবলা সরলা এবং কি তোমার শাস্তি দেব না? কখনো নয়। বলি ব্রাহ্মণী মা আমায় বিনা দোষে দিলে তুমি আমার ধ্যান ভঙ্গ করে বলছো যে না ভাই অভিশাপ দিও না, ছেলে টেলা খেয়েছে মা, আমি অযত্নে ভুল করেছি, তারপরে তুমি আমি এত বড় শাস্তি দেবে? ওটাই কি ভুল? শোনো কন্যা, এইটুকু মুহূর্ত যদি তুমি আমার ধ্যান ভঙ্গ না করতে, আমি কৃষ্ণ ঠাকুরের অবশ্যই দেখা পেতাম, কিন্তু তুমি সব নষ্ট করে দিলে। একমাত্র নিজের বক্ষের জন্য আমি এই কৃষ্ণ নামে আমি রক্ত ছিলাম। তোমার কথা তুমি বিধবা ব্রাহ্মণী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মনে তোর নাই দয়া মায়া, কখনই তোমার মায়া, তুমি হবে হারি চান্ডালিনী। আমরা তো নয় জানি, তবু ওকে করেছি মানে বিনা বিনা দোষে কেন দেবো গালি? চুপ করো কন্যা, আমি বলি ছোট কন্যা বলি যে তোমার এই ছোট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি সুখী মরে গেছে ভিয়া মরে গেছে। চলো সুখী চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি মরে যাবো এত তাড়াতাড়ি? কিছু ভেবে ফেলবো এখন না, তোমায় অভিশাপ দেবো আমি। আজকে বেঁচে নিচ্ছি রে, কত সারাপ দিতে পারিস? বাপরে সারাপ বাড়ি। আরে সারাপ এবং সারাপের মধ্যে কোনো পার্থক্য বুঝো? কোথা দিবি?
শৈলী, গুরুজনের সাথে এভাবে কথা বলতে নেই। না, ওইভাবে বলতে এমন অভিশাপ দিও না, যত বেলার মুকুল আছে আমার মাথার শব্দ মাথায় খাবে। এই কন্যা, দেখো দেখো শৈলী, আমার ওদের শঙ্খ সিঁদুর, মানে তোমার অভিশাপে আমার কিছুই হবে না। হবে না কন্যা, না, তবে অবশ্যই একটি সিঁদুর বজায় রাখার জন্য শঙ্খ সিঁদুর রেখেছি, তাই জন্য তুমি ভাবছো তুমি সত্যি তোমার হস্তে কি উঠেছে? আমার হস্তে দেখো মেয়েদের শোলমার চুলকিছ, তুই বলে তুমি সত্যি, এতে প্রমাণ হলো আমি সত্যি। তবে শোনো কন্যা, এটাই যে রয়েছে পরীক্ষা। তুমি যদি বড় শোল মাছ তুমি জীবিত করে দিতে পারো, তাহলে আমি ভাববো তুমি সত্যি নারী। শৈরে, এত বড় পরীক্ষা আমায় দিতে হবে। দেবীকে শয়নে স্বপনে জাগরণ নিদ্রায় চেয়েছি। সেই দেবীর নাম স্মরণ করে মেয়েদের শোল মাছকে আমি জীবিত করবো। জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়। চলে গেল মেয়েদের শোল মাছ জীবিত করবো। চলে গেল চলে গেছে। তবে কন্যা, দেখলে তো, হ্যাঁ বুঝতে পেরেছি তুমি সত্যি, কিন্তু কন্যা বুঝে রেখো এই অভিশাপ দিলাম যে 6 ঘাটি তেরে বাসর ঘরে অক্ষরে অক্ষরে পালন হবে। যদি তাই হয় মা, এই 6 ঘন্টা আমি তোমায় অভিশাপ করছি। যতদিন পর্যন্ত আমি শিখির সিঁদুর স্বামী প্রাণধন ফিরে পাবো না, তুমি দাঁড়ে দাঁড়ে কোথাও ভিক্ষে পাবে না। তাই হবে কন্যা, যদি তুমি সতীত্ব বজায় রাখো অবশ্যই তুমি নিজের স্বামী প্রাণদান তুমি ফিরিয়ে পাবে। কিন্তু শোনো কি, সেই দেখো তোমার কন্যা কারো আওয়াজ আসছে, সেই দেখো কেউ তোমায় ডাক দিচ্ছে। দেখো কই দূর দূর থেকে লক্ষ্য করি কোথাও থেকে আমি কোনো বারবার মিথ্যা। সখী, কে ছিল, কি রূপে এলো, আর কেনই আমায় পরীক্ষা করলো? আমায় এত বড় পরীক্ষা আমায় কেন দিল সে? না, আমি যাব না। এই অভিশপ্ত জীবনে আমি যাব না সত্যি, আমি যাব না। ওরে তোরাই ফিরে যাও রে যাওয়া হলো না, তোরাই ফিরে যাও রে সখী, আমার যাওয়া হলো না। কথা দে সখী, এই 6 ঘাটে যা ঘটেছে তোরা উজাড়ে উড়ে কাউকে জানাবি না। বেশ সখী, তোর জন্য আমরা সব কিছু করবো রে, সেই কথা দিলাম। যদি তাই হয় উজানি নগরে এই কথাটা কেউ জানতে পারবে না। এবার তো চল চল সখী চল, এবার আমরা চলে যাই সেই উজানি নগর। বেশ সই।
জয় শিব শম্ভু জয়, জয় মা শিবানী জয়। তাই তো পাত্রীর সন্ধান না পেয়ে বিমুখ হয়ে ফিরে যাচ্ছিলাম আমার চন্দ্রের রাজবাটি। তবে প্রথম আজে দেখা হয়েছিল এক বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী নির্দেশ দিয়েছে এই 6 ঘাটের বলে নাকি আমি পাত্রীর সন্ধান পাবো। তবে পেয়েছি। আজ বটবৃক্ষ তলায় বৃদ্ধা ব্রাহ্মণের কথা অনুসারে বসেছিলাম। দেখলাম একটি কন্যা ওই দিঘি সরোবরে রূপ দিয়েছে এবং মরা বৎসকে জীবিত করেছে। তবে শুধু তাই নয়, ব্রাহ্মণের দেওয়া কথা অনুসারে সঠিক পরীক্ষা করবো আমি। ব্রাহ্মণী আমায় কথা দিয়েছিল যে আমার হস্তের হেতাল যদি দিই বোধন করে ফেলাইয়া, যদি থাকে সঠিক আনা যাবে প্রণাম করে, যদি থাকে অসতি যাবে লম্বন করে। তবে সেই কন্যাগুলো হয়তো এই পথ দিয়েই আসবে। আমার হাতের এই পবিত্র হেতাল গোষ্ঠীকে আমি পথের ওপর ফিরিয়ে দিলাম। জয় শিব শম্ভু জয়। চলো সখী চলো, চলো সখী চলো, চল তাড়াতাড়ি এসো সখী, আমরা বাড়ি থেকে খেলাধুলা করবো। সখী রে, তাড়াতাড়ি আয়। তোর কপালে চোখ নাই? আমার কপালে হঠাৎ চাই ফস করে মারি মতো। দেখ তো কোন মরা আমার লাঠি ফেলে গেছে দরজাতে। তোর কাজে লাগবে এটা, বেশি দরজা রাস্তাতে তোর কপালে চোখ ছিল না? কপালে চোখ ছিল না তো, ফেলে দিব পুড়িয়ে আগুন করবো। ফেলবি বলতে ফেলবে, তাড়াতাড়ি ফেলে দে। পুড়িয়ে আগুন সৈনি, কপালে মানুষের চোখ থাকে নাকি? সখী, এটা তোমারই ভুল। ভগবান আমাদের চোখ দিয়েছে পথ দেখা লাগি, পথ তোমার পরিক্রম করে মাথা চোখ সঙ্গে নিচে দিকে থাকে। কেমন? কেন ওর হাত দিয়েছে একটু সাইডে ফেলতে পারেনি? আর এমনিতে চেয়ে দেখো, হয়তো কোনো মহাপুরুষ হাতের স্ত্রীকে লঙ্ঘন করতে না। প্রণাম করে আমরা বাড়ি যাবো। কোথায় রাখবো? চল থাক, চল সখী চল। সত্য, আজ সেই কন্যাটি সতীতের দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে আর বিলম্ব নয়, তার পরিচয় এবার জেনে যাব। জয় শিব শম্ভু জয়। চলো সখী। দাঁড়াও মা। শিখি, হ্যাঁ বেটা, কি বলছো? বেটা বেটা কেন বলবো? ওই তো আমাকে মা বললো যে। আদর করে বললো মা, হ্যাঁ তুই তাকে বেটা বলবি? তো ঠিক আছে বাবা। বাবা সম্পর্কে আমি তোমার বিক্রি করলো। হ্যাঁ গো, তাই যদি তোমাদের কয়েকটি প্রশ্ন করি মা, তোমরা কি উত্তর দেবে? অবশ্যই বলো না। তবে শ্রবণ করো। ও তোমরা দিয়ে যাও ও নিজ মনি, জয় হে কি ভালো কোন ঘরে কোথায় তোমার বাড়ি হলো বিনা জানি না তোরি ঘর জানা হয়তো কাজে বাছু শ্রীমতী সোনা আমি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি, তবে একটি আর প্রশ্ন রয়েছে। অবশ্যই বলুন না। পারিত টানা ও জানা
হয়তো ওর সোনার দাঁত আছে, আমার আবার প্লাস্টিকের দাঁত আছে একটা। হ্যাঁ, বলছে দাঁত আছে কিনা, আমাদের দাঁত আছে। আরে অদাত আছে তো দাঁত নাই। আমি হচ্ছি অদাত্তা নারী, মানে আমার এখনো বিয়ে হয়নি। ও মানে যাদের বিয়ে হয়ে যায় তাদেরকে দত্তা বলে, যাদের বিয়ে আমাদের দত্তা, আমাদের বিয়া দাঁড়ি। আমি আমার সকল প্রশ্নের উত্তর পেয়েছি, তোমরা এবার আসতে পারো না। গুরুজনের আশীর্বাদ মস্তকে নাকি নিতে হয়, আপনি আমায় আশীর্বাদ করুন। অবশ্যই। ওই আমরা দিয়ে গেলাম অগণিত পরি বিদেশি রাজধানী রাজকন্যা আনন্দ আনন্দ আনন্দ। তাই তো পেয়েছি আমি সেই সত্যকন্যার সম্মান, তার পরিচয় আমি পেয়েছি। জানি নগরে ঘর, পিতার নাম তার বাচস্পতি সদাগর। তবে মন্ত্রী মহাশয়, বলেন এই লোকের প্রয়োজন নেই, এই মুহূর্তে ছুটে যাবো আমরা ওই জানি নগরে। বেহুলাকে বারণই করেছিলাম, বেহুলা তুমি ছয় ঘাটে স্নান করতে যাবে না। আজ মানা নামে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছয় ঘাটে স্নান করতে গেল। এখন পর্যন্ত রাজপ্রাসাদে ফিরে এসেছে কিনা সেটা সংবাদ আমি পেলাম না। কোথায় কে আছো, নকরীকে পাঠিয়ে দাও। নকরী, বাবু রাজপ্রাসাদের মধ্যে আমার মেয়ে ফিরে এসেছে। ফিরে এসেছে। এসেছে? হ্যাঁ। বেশ বাবা, তুমি দরকার থাকো। মন্ত্রী মহাশয়, সেই দেখুন সম্মুখে রয়েছে উদয়নগরের রাজবাটিকা, হ্যাঁ বাচস্পতি সদাগরের রাজগৃহ। তবে আর বিলম্ব নয়, ছুটে যাবো তার রাজগৃহে। তবে এই রাজবেশে নয়, যদি এই রাজবেশে তার সম্মুখে যাই হয়তো তিনি আমাদের চিনে ফেলবেন। তবে এই রাজবেশকে দূর করে আমরা ব্রাহ্মণ বেশ ধারণ করবো এবং এই সাধু বেশ নিয়েই তার সম্মুখে যাবো। হরি ওম তৎস। কেউ আছো বলেন। বাবা? আমরা যে সাধু আপনার এই রাজার সঙ্গে দেখা করতে এসেছি। ও রাজার সঙ্গে? হ্যাঁ বাবু, নকরী, বাইরে দুজন এসছেন। দুজন সাধু সাধু। সাধু এসেছে? হ্যাঁ বেশ বাবা, আমার কাছে নিয়ে এসো। আছেন। বলতে পারো বাবা, তুমি এই বাড়ির কে? আমি এবারে আমি নকরি। ও তুমি নকরি? তাই আমি ভুল করে তোমাকে আপনি বলে ফেলেছি। আপনি বললেন কেন? আমার চুল উড়ে গেছে সবটাই। না বাবু, আমি হয়তো ভেবেছি তুমি এই রাজপ্রাসাদেরই, এই রাজবংশেরই কোনো অংশ। আছি যা হয় তো তোমার বাবু গৃহে রয়েছে, আছে। আপনি নিয়ে চলো। আসুন, ভিতরে আসেন। নমস্কার ভাই, নমস্কার নমস্কার। হরি ওম তৎস, হরি ওম তৎস। নমস্কার ঋষিমুনি, নমস্কার। রাজন, আশীর্বাদ করি কল্যাণ হোক। বেশ, আজ আমার এই রাজপ্রাসাদে পদার্পণ করলে বসো। নকরি হ্যাঁ। বাবা, বসতে দাও, অতিথি এসে বসেন। রাজন, আমরা সাধু করিয়াছি একাদশী ব্রত পালন, মন মাঝে ইচ্ছে
আপনার এই রাজবাটিকায় করব একাদশীর পালন। একাদশী পালন করবেন আমার হ্যাঁ। রাজপ্রাসাদে? হ্যাঁ। এটা তো উত্তম কথা। না করি বাবা, কিছু যদি লাগে তাকে দাও। চা বিস্কিট, হ্যাঁ চা বিস্কিট। হ্যাঁ, তাহলে টিফিন করে নেন, বসেন। হে রাজা, মার্জনা করবো। আপনার এই রাজবাটিকার কোনো অন্য আমরা গ্রহণ করতে পারবো না। আমার রাজপ্রাসাদে অন্ন গ্রহণ করবেন না? না, কেন? আমরা যা গ্রহণ করব তা আমাদেরই সঙ্গেই রয়েছে। তাহলে আপনার কাছে যখন রয়েছে তাহলে দিন, আমি রান্নার ব্যবস্থা করছি। রাজন, আপনাকে দিতে পারি, তবে আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার? হ্যাঁ, এমন কি জিনিস রয়েছে অঙ্গীকার করতে হবে? অঙ্গীকার না করলে আপনি দেবেন না? না, বেশ, আমি পারবো না। আপনি পারবেন না। আমি সত্য করতে পারবো না। তবে মনে মাঝে বড় ইচ্ছে ছিল আপনার এই উজানের রাজবাটিকায় করবো আজকে একাদশীর পালন, হলো না, পূর্ণ হলো না সেই মনের অভিলাষ। ফিরে গেলাম আপনার এই রাজবাটিকা হইতে। তো শুনে রাখবেন রাজন। বলুন। আপনি কিশোর রাজন, যে সামান্য সদ পুরুষকে আপনি সেবা দিতে পারবেন না? পারবো, পারবো। যদি না পারেন সেবা দিতে, আপনার এই উজানির ঘরে ঘরে গিয়ে আমরা বলবো যে আপনি অতিথি সম্মান করতে জানেন না। না করি বাবু, আমি কি বলতে ভুল দাঁড়ান করলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে অতিথি চলে গেলে আমাদের আমার মান সম্মান শেষ হয়ে শেষ হয়ে যাবে। যাবে। তাই তাই ঋষিকে ডাকো। আসেন আসেন, এখানে আসেন। আচ্ছা, কি নিয়ে এসছেন বলেন তো? অঙ্গীকার করতে হবে। ও অঙ্গীকার না করলে আপনি বলবেন না? না করি। ঠিক আছে, অঙ্গীকার করুন। বলুন 100, 100, 200, 200, 100 3বার, যাহা চাইব দেবেন ঈশ্বরবার। 100বার দেব। এই নিন অষ্টকুণ্ড লোহকলায়, এই অষ্টকুণ্ড লোহকলায় ঈশ্বর করে নিন। সেই অষ্টকুণ্ড লোহকলায় আমরা গ্রহণ করবো। না করি বাবু, এই অষ্টমটা লোহার কোনদিন কি সিদ্ধ হয়? অবশ্যই হবে। যদি কোনো সতী কন্যা থাকে তাহলে এই অষ্টকুণ্ড লোহকলায় সিদ্ধ হবে। এই সময় আজ আমি নয়নে কোনদিন দর্শন করি নাই, কর্মে কোনদিন আমি শ্রবণ করি নাই লোহার কলাই সিদ্ধ হয়। তবে কি আপনি পারবেন না এই অষ্টকুণ্ড লোহকলায় সিদ্ধ করাতে? তবে বেশ, বিফলে গেল মনোবাসনা, আপনাদের রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায়। তাহলে তারা তারা ঋষি মুনি আজ এই উজানি নগরে অনেক প্রজারা রয়েছে, সত্যই তাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখবো এই অষ্টমটা লোহার কলাই কেউ সিদ্ধ করে দিতে পারে। অবশ্যই আপনাকে আমি সময় প্রদান করলাম, এই সময় আমরা বিশ্রাম করব। কিছুক্ষণের জন্য সময় দিই। আজ আমি একে একে অনেক নারীকে জিজ্ঞাসা করলাম এই রাজপ্রাসাদের মধ্যে ডেকে, কেউ অষ্টমটা লোহার কলাই সিদ্ধ করতে চাইল না, কেউ পারল না। আজ রাজার মান সম্মান আজ আমার থাকবে না গো, থাকবে না। কেন কেন আমি সত্য করলাম ওই ঋষি মুনির সঙ্গে? তবে হে রাজ, এই অষ্টকুণ্ড লোহকলাই সেদ্ধ করার কিছু নিয়ম এবং বিধি রয়েছে। নিয়ম? সেই নিয়ম বিধি মেনে এই অষ্টকুণ্ড লোহকলাই আপনাকে সেদ্ধ করতে হবে। এমন কি নিয়ম? কাঁচা খড়ি, কাঁচা হরি, কাঁচা দুশোপাত রন্ধন করিতে হবে অন্য আর ভাত। সেই অন্য ভাত গ্রহণ করব। অসম্ভব না! ওগো ঠাকুর, তুমি আজ আমার মাথায় কি মনে চাপিয়ে দিলে ঠাকুর? একমাত্র আজ আমার কন্যা যদি 6 ঘাটি স্নান করতে না যেত, এই কলঙ্কের ডালা আমার মাথায় পড়তো না। এই অষ্টমটা লোহার কলাই কে আমার সিদ্ধ করবে? আজ আমার রাজপ্রাসাদে কে রয়েছে ঠাকুর? বাবা, মা,
বেহুলা, বাবা তুমি কাঁদছো গো? আমার অশিষ্যরা বললো আমায়, দেখবে হলে দেখ তোর পিতা ঘরের এক করে ডুবরে ডুবে কাঁদছে। কি হয়েছে বাবা? আরে বাবা, আমার সর্বকে তুমি এসো না। কেন? আমার কথা তুমি জানতে চেও না। কেন বাবা, কি হয়েছে? আমাকে কাঁদতে দাও, কেন? আমাকে কাঁদতে দাও ঠাকুর, আমাকে কাঁদতে দাও। বাবা, আমাকে কাঁদতে দাও। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার নয়নে অস্ত্র প্রবাহিত হয় আমি কখনো সহ্য করতে পারবো না। এই উজানিনগরী রাজপ্রসাদ কত বড় না? অনেক বড়। অনেক বড়। আজ আমার মনের মধ্যে যা ব্যথা রয়েছে, আজ অনেক নারীকে আমি জিজ্ঞাসা করলাম, কেউ আমার চোখের জল মুছে দিতে পারলো না রে মা। কেউ আমার চোখের জল মুছে দিতে পারলো না। কেন বাবা? তুমি কি পারবে? আমার পর বলে তুমি পারবে না রে মা। সবাই না পারলে কি হবে? আমি তো তোমারই কন্যা। আমি তোমার নয়নের জল যদি না মুছে দেব বাবা, তবে আমি কার নয়নের জল মুছব? শোনো মা, আজ আমাদের রাজপ্রাসাদের মধ্যে দুজন মুনি ঋষি এসেছে। হ্যাঁ, এত রাজপ্রাসাদের মধ্যে অন্ন রয়েছে, তাকে সেবা করাতে পারলাম না। বাবা কিন্তু সেবা করবে না। তুমি কি ভুলে যাচ্ছ? অতিথি হয় ভগবানের সমান। অতিথি যদি বাড়ি থেকে বইমুখ হয়ে ফিরে যায়,